মনে হয় যে স্কিনটা অনেক ড্রাই হয়ে যাচ্ছে, খুব শুষ্ক হয়ে যাচ্ছে। ড্রাই স্কিন হওয়ার কারণে চুলকানির প্রবণতাটাও কিন্তু অনেক বেড়ে যায়। শুষ্ক স্কিনটাকে আমরা কিভাবে একটু ময়শ্চারাইজ করা যায়। আজকে মূলত শীতকালীন কিছু স্কিনের যে ডিজিজগুলো আমরা সচরাচর আমাদের এক্সপিরিয়েন্স হয় সেই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আমি একটু ডিসকাস করতে চাই। সাধারণত দেখা যায় কি যে আপনারা খেয়াল করবেন যে শীতের শুরুতেই, বিশেষ করে যখন একটা ট্রানজিশন পিরিয়ড, গরমও বেশি থাকছে না আবার ঠান্ডাটাও পুরোপুরি পড়ে না, এই সময়টায় আমরা দেখি আমাদের কিছু কিছু স্কিন ডিজিজ অনেক বেড়ে যায়। এবং সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে মনে হয় যে স্কিনটা অনেক ড্রাই হয়ে যাচ্ছে, খুব শুষ্ক হয়ে যাচ্ছে। এবং এইটা যে আরো অনেক স্কিন ডিজিজটাকে বাড়ায় দেয়, সিমটমগুলো বাড়ায় দেয়, সেই জিনিসটা কিন্তু আমরা সবসময় প্রতি বছরই এই সময়টাতে আমরা খেয়াল করি। তো এক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে। দেখা যায় যে এই আমরা যদি জাস্ট যখনই আমাদের এরকম স্কিনটা শুষ্ক হয়ে যাচ্ছে, আমরা খেয়াল করতেছি যে শুষ্ক স্কিনটাকে আমরা কিভাবে একটু ময়শ্চারাইজ করা যায়। যদি সেটা করা যায়, পরবর্তীতে দেখা যাবে যখন আরো ঠান্ডা পড়বে, যখন স্কিন আরো শুষ্ক হবে, আমাদের কিন্তু খুব একটা সমস্যা হবে না। খুব বেশি যে জিনিসটা আমরা ফেস করি সেটা হচ্ছে আমাদের ঠোঁট ফেটে যায়, তো সেক্ষেত্রে আমরা লিপ বাম ইউজ করতে পারি। আর একটা কমনলি যে জিনিসটা আমাদের হয় সেটা হচ্ছে পায়ের গোড়ালি ফেটে যায়, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা যদি ময়শ্চারাইজার যদি কোনো কিছু ইউজ করি, আলটিমেটলি যেটা হবে যে আমরা এই শীতের সময়টায় আমরা কিন্তু এই জিনিসগুলো থেকে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি। এটা হচ্ছে একটা অপশন। অনেক সময় দেখা যায় যে যাদের চুলকানি আছে, এই ড্রাই স্কিন হওয়ার কারণে চুলকানির প্রবণতাটাও কিন্তু অনেক বেড়ে যায়। তো সেক্ষেত্রে যদি আমরা ময়শ্চারাইজার, ভালো ময়শ্চারাইজার যদি আমরা ইউজ করি অথবা মেডিকেটেড যে ময়শ্চারাইজার গুলো আছে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় একজিমা থাকলে বা স্ক্যাবিস থাকলে, সেক্ষেত্রে আমরা যদি ময়শ্চারাইজার গুলো ইউজ করি, আলটিমেটলি কিন্তু আমাদের চুলকানির প্রবণতাটা অনেক কমে যাবে। 2 নম্বর হচ্ছে যে স্কিনের ড্রাইনেসটা, যেহেতু ময়শ্চারাইজিং দেওয়া হচ্ছে, ড্রাইনেসটা হবে না। আলটিমেটলি কিন্তু আমরা এই শীতের পুরাটা সময় কিন্তু আমরা ভালো থাকতে পারি। তো আমাদের একটু সচেতনতাই কিন্তু আমাদেরকে এই শীতের 4-5টা মাস কিন্তু আমরা আমাদের এই সিমটম গুলো থেকে কিন্তু আমরা রিলিফ থাকা পসিবল হয় যদি আমরা ময়শ্চারাইজার ইউজ করি। আরেকটা জিনিস আমরা খেয়াল করি সেটা হচ্ছে শীতের সময়ে প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ বা খুশকি আমরা যেটাকে বলি, মাথার মধ্যে বেশ পরিমাণ খুশকি বেড়ে যায়। এটা প্রতি শীতেই কিন্তু এটা হয়। তো সেক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, আমরা ওই একইভাবে আমি বলবো যে ড্যান্ড্রাফ ফ্রি করার জন্য যেসব শ্যাম্পু আমরা ইউজ করি, সেগুলো যদি আমরা প্রতি 1 থেকে 2 দিন পর পর আমরা যদি সেটা ইউজ করি, আলটিমেটলি যেটা হবে খুশকি হওয়ার প্রবণতাটাও কিন্তু অনেকাংশেই কমে যাবে। তো আমরা সেটাও আমাদের একটু খেয়াল রাখা উচিত। আর নাহলে যেটা হবে, যেটা প্রতি বছরই কিন্তু আসলে এই সময়টায় খুশকির প্রবণতাটা অনেক বেড়ে যায়। আরেকটা জিনিস আমরা দেখি যে এই শীতকালে, সেটা হচ্ছে যে আপনার সর্দি কাশি বা একটু ঠান্ডার যে প্রবণতাটা সেটাও কিন্তু অনেক বেশি থাকে। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটু মাস্ক ইউজ করতে পারি। সাধারণত প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে বাইরে। সাধারণত দেখবেন যে আপনারা এই সময়টায় যেহেতু ড্রাই ওয়েদার, ধুলাবালি অনেক বেশি থাকে। তো এই ক্ষেত্রে যখনই আমরা বাসা থেকে বের হচ্ছি, আমরা একটু চেষ্টা করবো মাস্ক পরার জন্য। তো মাস্ক যদি পরা হয়, আলটিমেটলি ধুলাবালি যাবে না, ডাস্ট অ্যালার্জি যেটাকে আমরা বলি, ডাস্ট অ্যালার্জিটা কম হবে। এবং আলটিমেটলি যেটা হচ্ছে যে আপনার সাইনোসাইটিস অথবা মাথা ব্যথা অথবা কানে ব্যথা হতে পারে, রানিং নোজ হতে পারে। তো এই জিনিসগুলো থেকে কিন্তু আমরা ইজিলি কিন্তু আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি যদি আমরা শুধুমাত্র মাস্কের ইউজটা আমরা করি। আর এছাড়া তারপরে যদি মনে হয় যে না, আপনাদের এমন কোনো সমস্যা হচ্ছে যেটা আপনারা কন্ট্রোল করতে পারতেছেন না, আপনাদের কোনো ডক্টরের হেল্প লাগবে, তো সেক্ষেত্রে যেটা আপনারা করতে পারেন, আমি প্রতি শুক্রবারই ভৈরব ইউনাইটেড হসপিটালে বসি। তো সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে সেভাবে সহযোগিতা করার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি ডক্টর ওবায়দুর রেজা চৌধুরী। আমি MBBS করেছি ঢাকা মেডিকেল থেকে। পরবর্তীতে আমি নাক কান গলার উপরে এবং স্কিন এবং ভেনাল ডিজিজ এগুলোর উপরে আমি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং করেছি ঢাকা মেডিকেল থেকে এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, দ্যাট ইজ BMA থেকে। আর এখন আমি ভৈরব ইউনাইটেড হসপিটাল, এখানের মধ্যে প্রতি শুক্রবার রুগী দেখি, সকালবেলা 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এখানে আছি।